নমস্কার বন্ধুরা, আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকের ভিডিওতে হয়তো আমার গলার ভয়েসটা আপনাদের একটু বুঝতে বা শুনতে অসুবিধা হতে পারে, কারণ আমার গলার অবস্থা খুব একটা ভালো নয়। তবু আজ আমি আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করছি, যেটা অনেক দিন ধরে পেন্ডিং হয়েছিল ভিডিওটা। সেটা হচ্ছে এর আগের দিনের একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম অতিরিক্ত গরমে আমার এই বোগেনভিলা গাছটা কেমনভাবে শুকিয়ে গেছিলো। তো সেখানে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে গাছটা কিন্তু আমি সম্পূর্ণভাবে হার্ড প্রুনিং করে দিয়েছিলাম। এখানে দেখলেই বুঝতে পারবেন মেন যত ডাল ছিল গাছে, প্রত্যেকটা ডালকে কিন্তু আমি এইভাবে একদম গোড়া থেকে কেটে দিয়েছিলাম। আর আমি আপনাদেরকে এও বলেছিলাম যে আমি আপনাদেরকে এর আপডেটটা অবশ্যই শেয়ার করব যখনই গাছে আবার নতুন করে ডাল আসতে শুরু করবে। তো এখানে দেখতেই পাচ্ছেন ফাইনালি যে গাছে কিন্তু প্রচুর সংখ্যক নতুন ডাল চলে এসেছে। সেই জন্য কিন্তু আজকে আমি আপনাদের সঙ্গে এর আপডেটটা শেয়ার করছি। তো এতদিন পর্যন্ত আমি আগে আপনাদেরকে যেরকমটা বলেছিলাম, অতিরিক্ত গরমের জন্য কিন্তু আমি গাছটাকে হার্ড প্রোন করার পর আমি সম্পূর্ণভাবে সেমি শেডে গাছটাকে কিন্তু রেখে দিয়েছিলাম। আর কোনোভাবে জলের অভাব কিন্তু গাছে হতে দিইনি। আর কোনো রকম ফার্টিলাইজারও কিন্তু আমি গাছে এই 15 থেকে 20 দিন পর্যন্ত দিইনি। আর কোনো রকম কীটনাশকও কিন্তু প্রয়োজন পড়েনি এই গাছের জন্য। তো 15 থেকে 20 দিনের মধ্যেই দেখতেই পাচ্ছেন যে গাছে প্রচুর সংখ্যক কিন্তু নতুন ডাল চলে এসেছে বা নতুন ব্রাঞ্চ চলে এসেছে। আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন গাছের গোড়ায় বেশ কিন্তু আগাছাও হয়ে গিয়েছে। এই সময় কিন্তু আমি এই গাছের গোড়া থেকে কিন্তু আগাছাগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে দেব। আর তারপর আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই গাছে খুব সামান্য পরিমাণে কিন্তু যে কোনো ফার্টিলাইজার দিয়ে দিতে হবে। এখানে আপনারা যে ফার্টিলাইজার যে গাছের জন্য ব্যবহার করেন সেই ফার্টিলাইজারই দেবেন। আপনারা যারা আমার ভিডিও কন্টিনিউয়াসলি দেখেন তারা হয়তো অবশ্যই জানবেন আমি সব সময়ের জন্য চেষ্টা করি আমার ছাদ বাগানের সমস্ত গাছের জন্য সম্পূর্ণ অর্গ্যানিক ফার্টিলাইজার ব্যবহার করার। তো আমি এখানে সেই একই রকমভাবে কিন্তু গোবর সার ব্যবহার করব ফার্টিলাইজার হিসাবে। তবে আপনাদের কাছে যে ফার্টিলাইজার অ্যাভেলেবেল থাকবে আপনারা কিন্তু সেটাই ব্যবহার করবেন। তো এখানে দেখুন মোটামুটি সমস্ত আগাছাই কিন্তু আমি পরিষ্কার করে দিয়েছি। আর এতদিন পর্যন্ত আমি এই গাছের কোনো রকম আগাছা পরিষ্কার করিনি, তার কারণ হচ্ছে যেহেতু ভীষণ গরম ছিল এতদিন পর্যন্ত, এই কাল থেকে বৃষ্টি হচ্ছে সেই জন্য ওয়েদারটা একটু ঠান্ডা হয়ে গেছে। তো এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে অতিরিক্ত গরমের সময় যদি আপনার টবের মাটিতে আগাছা জন্মায় সেগুলোকে পরিষ্কার করার কিন্তু একদমই প্রয়োজন নেই। সেটা কিন্তু আপনার টবের গাছের জন্য আরও বরঞ্চ ভালো হবে বা উপকারী হবে। সেটা কিভাবে সেটাও কিন্তু আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে আগাছা যত আপনার অতিরিক্ত গরমের সময় টবে থাকবে তত কিন্তু গাছের গোড়ার যে মাটি সেটা কিন্তু কম গরম হবে। সেক্ষেত্রে আপনার গাছটা কিন্তু ভীষণভাবে সুরক্ষিত থাকবে। তো সেই জন্য আমি এতদিন পর্যন্ত কিন্তু আগাছাগুলো যেমনভাবে বেড়ে উঠছিল আমি সেইভাবেই কিন্তু আগাছাগুলোকে বেড়ে উঠতে দিয়েছিলাম। আমি কোনোভাবেই আগাছাগুলোকে কিন্তু পরিষ্কার করে ফেলিনি। তো দেখতেই পাচ্ছেন এই হচ্ছে আমার মৃতপ্রায় গাছকে বাঁচিয়ে তোলার যে প্রথম প্রসেস আমি আপনাদেরকে দেখিয়েছিলাম তার একটা ফাইনাল লুক বলতে পারেন। এরপর অবশ্যই আমি এই গাছের জন্য খুব সামান্য পরিমাণে গোবর সার ব্যবহার করব। আর যেমন পরিচর্যা গাছের দিচ্ছিলাম প্রয়োজন মতো জল অবশ্যই দিতে হবে গাছকে। আর এখন কিন্তু গাছটাকে আমি আর সেমি শেডে রাখবো না, তার কারণ ওয়েদারটা এখন মোটামুটি ঠিকঠাক হয়ে গেছে। অতিরিক্ত গরমটা যেহেতু এখন আর নেই সেই জন্য কিন্তু আমি এই গাছটাকে সম্পূর্ণ সূর্যালোকে বা সম্পূর্ণ সানলাইটে এখন রেখে দেব। আর যদি আপনাদের ক্ষেত্রে এরকম হয় যে এরকম হয়েছে, তো আপনারা কিন্তু এই প্রসেসে অবশ্যই একটা মৃতপ্রায় গাছকে বাঁচিয়ে তুলতে পারেন। আর কীটনাশকের বিষয়টা বলতে গেলে এখানে বুগেনভিলা গাছে কিন্তু সেরকমভাবে কীটনাশকের প্রয়োজন পড়ে না। তবে আপনারা যদি আপনাদের গাছে পোকামাকড়ের আক্রমণ দেখেন বুগেনভিলা গাছে, অবশ্যই কিন্তু আপনারা কীটনাশকের ব্যবহার করতে পারেন। যে কোনো কীটনাশক আপনারা ব্যবহার করতে পারেন। যদি আপনাদের কাছে কোনো রকম কীটনাশক অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে আপনারা সপ্তাহে 2 থেকে 3 দিন রান্নার কাজে যে হলুদ ব্যবহার করা হয় সেটা ব্যবহার করতে পারেন, অথবা লিকুইড ডিশওয়াশার খুব ভালো করে কিন্তু জলে গুলে নিয়ে আপনারা ব্যবহার করতে পারেন।
তো দেখতেই পেলেন কিভাবে খুব সহজে আমি একটা মৃতপ্রায় গাছকে বাঁচিয়ে তুললাম। আর তার প্রমাণ কিন্তু আজকে আপনাদের সামনে আমি দিয়েও দিলাম। এই গাছটার 15 দিন আগে আমি কাটিং করে দিয়েছিলাম, তারপরের আপডেট শেয়ার করছি। হয়তো যারা সেই ভিডিওটা দেখেছেন অবশ্যই জানবেন যে গাছটাকে মনেই হয়েছিল হয়তো গাছটা আর বাঁচবে না। এরকমটা অনেকের ক্ষেত্রেই হয়েছে, অতিরিক্ত গরমে গাছ নষ্ট হয়ে গিয়েছে। তো সেটা নিয়ে টেনশন করার কিছুই নেই একদমই। যখন দেখছেন গাছটা ভীষণভাবে শুকিয়ে গেছে, অবশ্যই গাছের মেন ডালগুলোকে এইভাবে গাছ থেকে ছেঁটে ফেলুন আর গাছটাকে সম্পূর্ণ ছায়া জায়গাতে রেখে দিন আর পর্যাপ্ত পরিমাণে জল গাছে দিতে থাকুন। তাহলে দেখবেন আপনার মৃতপ্রায় গাছটাও কিন্তু এইভাবে আবার জীবন ফিরে পাবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আর কোনো প্রশ্ন থাকে এই বোগেনভিলিয়া নিয়ে বা অন্য কোনো গাছ নিয়ে, অবশ্যই কিন্তু আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের সেটাও কিন্তু আমাকে আপনারা কমেন্ট করে জানাবেন। আর যারা আমার আগের দিনের এই বোগেনভিলিয়ার গাছের কাটিং প্রসেসটা দেখেননি, অবশ্যই কিন্তু আমার চ্যানেলে সেই ভিডিওটি রয়েছে, আপনারা গিয়ে কিন্তু অবশ্যই সেই ভিডিওটি দেখে আসতে পারেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর চেষ্টা করুন এরকম সুন্দর সুন্দর ছোটো ছোটো গাছ দিয়ে ছাদ বাগানকে ভরিয়ে তোলার। ধন্যবাদ।